আমি 100% গ্যারান্টি দিয়ে কইতাছি তোমরা আমডালের এই ভাজিটা খাওয়ার পরে আফসোস করবার কইবা যে ইস এই জিনিসকে আর আগে খাইছি না। আসলে তোমরা এই জিনিস আগে কোনোদিন খাইছো না, কারণ এই ডিশে খুবই ডিলিশিয়াস মজার একটা নতুন আবিষ্কৃত রেসিপি। আর হ্যাঁ, দুনিয়ার আর কোনো হানো এই রেসিপি তোমরা পাইতা না। তোমরা তো আম চচ্চড়ি খাইছো, আমডাল খাইছো, কোনোদিন কি তোমরা আমডাল ভাজি খাইছো? আসলেই তোমরা কোনোদিন খাইছো না। আর এইটা হচ্ছে সেই আমডাল ভাজি। সো হাই, আসসালামু আলাইকুম আমার মেয়ে বুঝেরা বেহির কি অবস্থা? আমি তোমরা নেত্রকোনার বুঝে আকাশি জাকারিয়া। তো প্রথমে দেখো আমি কিন্তু সুন্দর সুন্দর করতে আম লয়ে লইছি, মানে 3টার মতো আম নিছি আর কি। তো 3টা অবশ্য আম লাগতো না, 1-2 হইলে যথেষ্ট। তো আমি হন আমটিরে খুব সুন্দর করে সিলায়া তারপরে মাঝখানে যে আটিটা আছে এটা ফালাই দিতাছি। আর আম কিন্তু তোমরা হন সব জায়গাতে পাইবা, গাছও পাইবা, আডে বাজারে বেক্কানো পাইবা। হ্যাঁ, তো এইটি হন আমি সুন্দর করে সাক করে কাটতে নিতাছি ঠিক এই সাইজের। কারণ কেড়ে কৌছে, কারণ যাতে করে বাইঙ্গে না যায়। বড় বড় সাইজের করলে কিন্তু বাইঙ্গে যাইব। আচ্ছা, এরপরে দেখো আমি এখানে একটা প্যানের মধ্যে ডাল কটি লয়ে লইছি, হাফ কাপের মতো হচ্ছে ডাল নিছি, মসুরের ডাল। এরপরে পানির মধ্যে দিয়া খুব সুন্দর করে এখন আমি সিদ্ধ করে নিতেছি। তোমরা একটু হালকা লবণ দিয়ে সিদ্ধ করে নিও, যাতে করে একটু দ্রুত সিদ্ধ হয় আর কি। তো এরকম যখন সিদ্ধ হয়ে উঠবো তখন অলায়ালবা অলায় যেটা করবা, একটা প্যানের মধ্যে একটু বেসায় তেল নিবা, তারপরে মেলা কটি পেঁয়াজ কুচি দিয়ে দিবা, দিয়ে এটা বেরেস্তা করে নিবা। আর বেরেস্তাটা কেড়ে দরকার এটা তোমরা অবশ্যই বুঝতে পারবা। হ্যাঁ, আর এরকম কালার যখন হইব তখন কিন্তু অলায়ালবা। এর বেশি যদি রাখো তাহলে একটা ফুইডে টুইডে জাজরা উঠবো। হ্যাঁ, তারপরে ওই তেলের মধ্যে দেখো আমি বেসায় কটি রসুনের কোয়া আর আদা কুচি দিছি। ওখন আমি আস্তে আস্তে এটি বাইজে নেম, যাতে করে রসুনটা একটু সিদ্ধ হয়, মানে ভাজি হয় আর কি। আর আদাটা তো একটু লাল লাল করে বাইজে নিতে হইব। হ্যাঁ, এরপরে অলায় আমি একটু তেল কমায়া দেখো আমি বেসায় কটিয়ে এনো কাঁচামরিচ দিলাম আর পেঁয়াজ দিলাম। দেওয়ার পরে এটা যখন হালকা লাল হয়ে আইব তখন ওই যে কাটতে রাখছিলাম আমডি, এই আমডি দিয়ালাম। দিয়া সামান্য পরিমাণ, মানে 1 চিমটি পরিমাণ আর কি ওই যে হলুদ দিলাম। হলুদ দিয়ে এখন নাড়ায় চাড়ায় খুব সুন্দর করে কিন্তু ভাজি করে এটা অলায় রেখে দেব। আর আমার মেয়ে বাবুজিরা আমরা কিন্তু তোমরা আস্তে আস্তে সিদ্ধ করবা, যাতে করে একটু মোটামুটি সিদ্ধ হয় আর কি, বুঝতে পারছো না? তো এরপরে দেখো আমি হেন ওই পেঁয়াজ কুচি দিয়ালাম ওই তেলের মধ্যে, আমি এক্সট্রা কোনো তেল ব্যবহার করছি না, ঠিক আছে? তারপরে এনো আদা রসুন বাটা দিলাম, মানে আদা রসুন বাটা হচ্ছে হাফ চা চামচ করে দিছি। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া আর সবশেষ হচ্ছে জিরার গুঁড়া দিয়া, মানে এখন আমি এটার মশলাটা কষাই নিলাম। আর এখানে কিন্তু সব কিছু আমি হাফ চা চামচ করে দিছি, ঠিক আছে? তারপরে ওই যে ডালটা সিদ্ধ করে রাখছিলাম না আমার মেয়ে বুঝিরা, এইটা হন দিয়ে আলতাছি, দিয়ে এই মশলার সাথে খুব বালামিতে কিন্তু ডাইকে ডুইকে একটু আর কি মানে ভাজি করে নিতেইব। ভাইজে টাইজে এর মধ্যে দেখো ওই যে রসুন আর আদাটা যে ভাইজে রাখছিলাম না, এইটা হন দিয়ে আলবাম। দিয়া এখন আবার খুব সুন্দর করে নাড়ায় চাড়ায় তারপর লবণ দিয়ে আনলাম। লবণটা আসলে কি জানো, ততক্ষণ পর্যন্ত দিতে হইব যতক্ষণ না পর্যন্ত ব্যালেন্স হয়। হ্যাঁ, কারণ যেহেতু আমরা টক, এর লাগে একটু ব্যালেন্স করে লবণটা দিতে হইব। আচ্ছা, এরপরে দেখো আমি কিন্তু ওই যে ভাইজে রাখছিলাম না আম, তারপরে পেঁয়াজ আর মরিচ, এইটি হন দিয়ে আলছি। দেওয়ার পরে আস্তে আস্তে কিন্তু এখন আমি নাড়ায় চাড়ায় নিয়াম, কারণ যাতে করে আমডি বাইঙ্গে না যায়, কারণ আমডি তো মোটামুটি সিদ্ধ হয়েছে, তাই না? এরপরে যখন দেখবা যে একদম পানিটা শুষে গেছে তারপরে যেটা করবা উপরে দিয়ে এই ধনিয়া পাতা ছিটায় দিবা। অবশ্যই ধনিয়া পাতাটা দেওয়ান লাগবো। দিয়া 1 মিনিটের মতো দমে আর কি এটা ভাজবা। ভাজার পরে ওই যে বেরেস্তা করে রাখছিলাম না আমার মেয়ে বুঝিরা, এই বেরেস্তাটা উপরে ছিটায় দিবা। দিয়া এখন ঢাকনা ছাড়া হচ্ছে কিছুক্ষণ হচ্ছে ভাজবা। ভাজার পরে কিন্তু ওয়ালালবা। তো আমার মেয়ে বুঝিরা, তোমরা কেলা কেলা চাও যে এই রেসিপিটা অন্যজনে দে হোক, সি হোক বা উপকারী মনে হয়, তাহলে সবার উদ্দেশ্যে শেয়ার করে দিও, যাতে সবাই দেখতারে। হ্যাঁ, দেখে যাতে শিখতারে। আর তোমরা ভিডিওটা সেভ করে রাখো বা শেয়ার করে রেখে দিও, যাতে করে পরবর্তীতে দেখে ঝটপট বানায় খায়াল তারো। এবং আমার আকাশী স্তর পেজে ফলো দিবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। গরম গরম ভাতের সাথে খাইবার করবা, বুঝি গো একেবারে দুনিয়ার মজা।